নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। চলো রান্নাটা কি দেখে নিই। রান্নাটা হচ্ছে আলু বেগুন কুমড়ো দিয়ে একটা তরকারি, নিরামিষ। এটা রুটি ভাত দুটোর সাথেই খাওয়া যাবে। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে আমি একটু মিষ্টি কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি আর আলু। আমি সব একই সাইজের কেটে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ঝালের জন্য। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো রান্নাটা। রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নেব। এবার তেলে আমি 5 ফোড়ন দিলাম আর যে শুকনো লঙ্কা দুটো নিয়েছিলাম সেগুলো একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেব। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলে ভেজে নেব। তেলে ভাজতে ভাজতেই পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলু আমি 1 মিনিটের মতন ভাজবো। যেহেতু কুমড়ো আর বেগুন একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তা আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য আলুটা আমি এখানে একটু 1 মিনিটের মতন ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মিষ্টি কুমড়োটা দিয়ে দেবো। মিষ্টি কুমড়োটা দিয়ে এটাকেও আমি 1 মিনিটের মতন ভাজবো। মিষ্টি কুমড়োটা 1 মিনিট ভাজতে ভাজতে আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। আলু আর কুমড়োটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা এখানে আমি অল্পই দিয়েছি, তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো যারা বেগুন পছন্দ করো। আমি এখানে একটা ছোট বেগুন কেটেছিলাম, সেটাই দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ দিলাম আর পরিমাণ মতন লবণ দেব। আর কোনো মশলা আমি অ্যাড করব না, এই দুটো জিনিসই যাবে। এবার একটু ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার এটাকে আমি 1 মিনিটের মতন ঢেকে দেব। এবার তরকারিটা একটু ভালো করে নেড়ে দেব। বেগুনটা একটু ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো বেগুনটা দিলে একটু তরকারিটা কি মাখা মাখা হয়। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করব, তবে বেশি জল অ্যাড করব না, কারণ এটা একটু মাখা মাখা হবে। ভাতের সাথেও খেতে ভালো লাগবে, আবার রুটির সাথেও খেতে ভালো লাগবে, রুটি পরোটা যাই হোক। এখানে আমি 2 কাপ মতন জল অ্যাড করব। ছোট কাপে 2 কাপ জল দিলাম। এবার তরকারিটাকে ভালো করে নেড়ে আমি এটাকে ঠিক 2 মিনিটের মতন ঢাকা দেব, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করে এই সময় একটু কটা কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারো। সামান্য চিনি দিলাম। চিনিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি একটু স্বাদের জন্যই দিলাম যেহেতু এটা নিরামিষ তরকারি।
দেখো জলটা অনেকটাই টেনে নিয়েছে, 2 মিনিট ঢাকা দেওয়া ছিল। আর আমি এটাকে ঢাকা দেব না, একটু এটাকে মথে দেবো আলু টালুগুলো, যাতে এটা একটু গাঢ় হয়। এইভাবে 1 মিনিট তরকারিটাকে আমি ফুটতে দেব, তাহলেই দেখবা ঝোলটা অনেকটাই শুকিয়ে আসবে। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে তরকারিটা হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। নিরামিষ দিনে চটজলদি এরকম একটা তরকারি রাখাই যায় খাবারের সাথে, দারুণ লাগবে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করো, দেখো খেতে খুব সুন্দর লাগে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।